আমরা মনে করি ভোট হলে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে কি না, প্রথম কথা আওয়ামী লীগকে বাদ দিলে স্বাভাবিক যৌক্তিক আলোচনা বলে যে যেহেতু তাদেরকে ভোটে বাদ দেওয়া হয়েছে তারা স্বাভাবিকভাবেই সেই ভোটে অংশগ্রহণ করবে না। শেখ হাসিনাও তার বক্তব্যে এরকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আমরা তো অনেকেই বলছে যে বিভিন্ন ছাত্র সংসদের ভোটে ছাত্রলীগের সাবেক ছাত্ররা শিবিরকে ভোট দিয়েছে, এমন অনেকটা অভিযোগ দাবি উঠেছে। তো অনেকেই আওয়ামী লীগের ভোট নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি না বা কাকে ভোট দেবে সেটা ইয়েট টু সি। তবে আমরা যেহেতু ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের শক্তি, আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষের শক্তি, আওয়ামী লীগের কিছু অংশ আমাদের প্রতি সহানুভূতিশীল থাকতে পারে। জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী যদি সুষ্ঠু ভোটের আমরা আশ্বাস পাই, যদি সুষ্ঠু ভোটের আমরা নিদর্শন পাই। সুষ্ঠু ভোটের নিদর্শন না পেলে জাতীয় পার্টি সে ভোটে যাবে কি না এটা প্রেসিডিয়াম বা তৃণমূলের সিদ্ধান্ত। তবে পাশাপাশি আমরা মনে করি জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, পার্টি অফিসে আগুন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টিকে ব্যান করার জন্য বারবার দাবি জানানো হচ্ছে। একটি দল কেন আর একটি দলকে ব্যান করার জন্য দাবি জানাবে? তো আমি মনে করি গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তারা আমাদের খুব প্রিয় পাত্র। তবে তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে। কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে, সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে। জাতীয় পার্টি বাংলাদেশের 4টি বড় দলের মধ্যে একটি, এবং অতীত ইতিহাস বলে যে 4টি দলের মধ্যে 2টি দলকে যদি বাদ দিয়ে কোনো ভোট হয় সে ভোটটি একতরফা হয় এবং সেই সরকার টিকতে পারে না। তো আমরা মনে করি জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোটের চেষ্টা করা হলে সেটা একটা রাজনৈতিক নির্বুদ্ধতা হবে। আর মনোবল হতে হয় স্পষ্ট। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। গণভোটের যে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব, সেখানে আমাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি। আমরা এই প্রক্রিয়ার অংশ না। আমরা এই মুহূর্তে সংসদের আগে গণভোটের পক্ষে না। গত 11 বছর অর্থাৎ 12 সাল বা 14 সাল থেকে 25 পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিটা স্বাধীন ছিল না। সেখানে অবশ্যই আওয়ামী লীগের বা সরকারের একটা প্রভাব ছিল। আমরা এবার নিজস্ব রাজনীতি করছি এবং সরকারের আজ্ঞাবহ বা সরকারের অধীনে কোনো রাজনীতি আমরা এখন করছি না। তবে আমাদের দলকে ভেঙে ফেলা হয়েছে। আমরা সঠিক রাজনীতি যতবারই করতে গিয়েছি ততবারই আমাদের দল সরকার ভেঙে ফেলেছে। এবারও সরকার আমাদের দল ভেঙে ফেলেছে। তবে আমরা এতে মোটেও বিচলিত না। 40 বছর ধরে রাজনীতি করছি এবং প্রায় 9টি ভোটে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি 360 দিন রাজনীতি করা একটা দল। জাতীয় পার্টি স্বামী স্ত্রী মিলে 2 কক্ষের কোনো দল না, এবং বিপুল ভোট ব্যাংক আছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের ভোট ব্যাংক বাড়ছে। আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত। তবে আমরা সামনের 1 থেকে 1.5 মাস বিভিন্ন জেলা সফর করব এবং জেলা নেতৃবৃন্দকে পার্টির কার্যক্রম করতে বলবো। সেই কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করব। আমার বিশ্বাস যথাসময়ে পার্টির চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করবেন। রংপুর সদরের নির্বাচন সবসময়ই পার্টির চেয়ারম্যান করেছেন। আমার ধারণা এখনও পার্টির চেয়ারম্যানই রংপুর সদর থেকে